এই হচ্ছে সেই নাথিং ফোন 3A, যা আমি বলছিলাম আপনারা এই মুহূর্তে না কিনুন বা কেনার আগে অবশ্যই সাবধানতার সাথে কিনুন, কারণ বাংলাদেশে নাথিং ফোন 3A বা নাথিং নতুন ডিভাইসগুলো কিন্তু লকড অবস্থায় আসছিল, যেখানে বাংলাদেশি সিম চলছিল না, শুধুমাত্র ইন্ডিয়ান সিম রান করা যাচ্ছিল, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোনগুলো আসছিল। বাট এই যে আমাদের ডিভাইসটা ফাইনালি কিন্তু আনলকড অবস্থায় রয়েছে এবং আমরা চাইলে এই ফোনটাকে এখন চালাতেও পারছি, কারণ এই ফোনটাকে আনলক করা হয়েছে। এবং রাইট নাও আপনি চাইলে নাথিং ফোন 3A কিনতে পারেন বাংলাদেশ থেকেই, এবং আমাদের ভিডিও স্পন্সর সেলটেক বিডি থেকে আপনি নিতে পারেন, কারণ তারা এই ফোনগুলোকে কিন্তু আনলক করে দিচ্ছে। এবারে অনেকেই আমাকে প্রশ্ন করছিলেন আমার সেই আগের শর্ট ভিডিওতে, ভাইয়া যদি আমাকে ফোনটা আনলক করে দেয়ও, সিম চলেও, কয়েকদিন পরে গিয়ে আমি যখন কিনা এই ফোনটাতে ফ্যাক্টরি রিসেট করব, তখন কি আমার ফোনটা লক হয়ে যাবে কিনা? আবার নো, এটা পার্মানেন্ট সলিউশন, সো ওইটা নিয়ে আর কোনো প্যারা নেই। আচ্ছা, সেলটেক বিডি শপ রয়েছে কিন্তু যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে, এবং তাদের শপের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে আমি মেনশন করে দিচ্ছি। আর এই ফোনটার কারেন্ট প্রাইস সেলটেক বিডিতে এর বেস ভ্যারিয়েন্টের দাম রয়েছে 36,500 টাকা, তবে ডে টু ডে এর প্রাইস চেঞ্জ হবে, আশা করছি দাম কমবে। এই মুহূর্তে আমার কাছে দামটা একটু বেশি লাগছে, ফার্স্টের দিকে আমি বলছি। বাট নাথিং ফোন 3 এর ডিজাইনটাতে নতুনত্ব আছে, রাইট? হ্যাঁ, ডিজাইনে নতুনত্ব আছে ঠিকই। এখন এই ডিজাইনটা কারো কারো কাছে খুবই ইউনিক লাগে, খুব ভালো লাগে, কারো কাছে মনে হয় জোড়াতালি দিয়ে বানাই দিছে। এখন এইটা টোটালি আপ টু ইউ। এই ডিজাইনের ব্যাপারটা আমি কারোর উপরে চাপিয়ে দিতে পারি না চাইলেই। পার্সোনালি আমার কাছে এবারের ক্যামেরার ডিজাইনটা খুব আহামরি লাগেনি, আগের ভার্টিক্যাল শেপটি বরং আমার কাছে এর চাইতে বেশি ভালো লাগতো আর কি। তবে এবারে রিয়ার প্যানেলে আমরা তিনটা গ্লিমস লাইট দেখছি অবশ্যই, যেখানে 3টা এলইডি লাইট রয়েছে, যেগুলো নোটিফিকেশন লাইট প্লাস ওই যে ক্যামেরা ফিল লাইট হিসেবে কাজ করবে। 26 অ্যাডজাস্টেবল জোনস রয়েছে এখানে, এবং ভিতরের এই যে হালকা পাতলা যে প্যাটার্নগুলো যেগুলো আর কি দেখা যায় ট্রান্সপারেন্ট, এই জায়গাটাতে কিছুটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আর কি। তবে আপনাদের কাছে এবারের ডিজাইনটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, সেই সাথে এই ক্যামেরারই বা নতুন শেপটাই বা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। বাট সত্যি বলতে কি, এই ফোনটার দাম যদি অ্যারাউন্ড 35 আমরা ধরি, সেই জায়গায় ফোনটা যখন হাতে নিচ্ছেন বা দেখছেন, আপনার কাছে অবশ্যই কিছুটা প্রিমিয়ামনেস মনে হবে, মানে এরকম প্রাইস পয়েন্টে এসেও একটা প্রিমিয়াম ভাইব আপনাকে দেবে, ইটস ট্রু। বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি, তবে ম্যাট ফিনিশ হওয়াতে জিনিসটা ধরে আর কি ভালো লাগে। প্লাস এখানে যে বাটনসগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু ব্ল্যাক কালার করে দিচ্ছে, তো একটা কন্ট্রাস্টিভ ভাইব ক্রিয়েট করে ব্লু কালারের মাঝে। নতুন একটা বাটনও আছে এখানে, যেটাকে আপনি আপনার মতো করে কাস্টমাইজও করতে পারবেন, যেমন আপাতত আমি ডাবল ট্যাপ করলে পরে এই যে গ্যালারি ওপেন হয়ে যাচ্ছে। তবে আমরা এই ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাকটা পাইনি, ওটা দিতে পারতো, কারণ ফোনের থিকনেস যতটুকু আছে তাতে 3.5mm হেডফোন জ্যাকটা চাইলেই দেওয়া যেত। বড় IP64 এর রেটিং রয়েছে এই ডিভাইসটাতে। হালকা পাতলা স্প্ল্যাশ লাগাতেই পারেন আপনার ফোনে, বাট পানির নিচে বা পানিতে চুয়ানো একদমই ঠিক হবে না। নাথিং ফোন 3 এর বক্স কাউন্টার হিসেবে আমরা অবশ্যই স্মার্টফোনটি পেয়েছি, আর এটার যে সিম এজেক্টর টুল ওটা খুবই স্পেশাল হয়ে থাকে। হ্যাঁ, ওটাও ছিল, সে সাথে কেবলস ছিল, তবে কোনো চার্জার পাবেন না। এই তো বক্স কন্টেন্ট এরকমই। আচ্ছা, ফোনটার ডিসপ্লে সাইজ 6.77 ইঞ্চ, যা অ্যামোলেড প্যানেল 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং HDR10+ এর সাপোর্ট রয়েছে। অন্যদিকে এই স্মার্টফোনটা কিন্তু 1300 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে, আর ডিসপ্লেকে প্রোটেকশন করছে প্যান্ডা গ্লাস। আচ্ছা, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ইনডেপথে কোনো রিভিউ করছি না, কারণ ফোনটাকে আনলক করতে পারছি আমরা গত 3 দিন আগে। সো আমাদের একটা ইনিশিয়াল ইমপ্রেশন, পাশাপাশি টুকটাক কিছু ডিটেল অবশ্যই আপনারা পাবেন আর কি। এখন এই ডিসপ্লেটা, এই যে শর্ট টাইম আমরা ইউজ করলাম, সেই জায়গা থেকে কিন্তু এইটার কালার রিপ্রেশন বেশ ভালো লেগেছে। টাচ রেসপন্স যথেষ্ট রেসপন্সিভ এটা আসলেই। অন্য দিক থেকে হাই রিফ্রেশ রেট আমি দেখলাম যে 120 হার্জ পর্যন্ত পুশ করছে। আমরা এখন পর্যন্ত যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছি মোস্টলি 120 হার্জ, 90 হার্জ প্লাস এমনটাই আমি পেয়েছি। আর আউটডোরে এটা নিয়ে ছবি তোলা হয়েছিল, কিছুটা ভিডিও শুট করতে যাওয়া হয়েছিল, সে সমস্ত জায়গায় দেখলাম যে এটা ভালো পারফর্ম করছে এবং দেখতে সমস্যা হচ্ছে না, স্ট্রাগল ফ্রিভাবেই এটা চালানো যাচ্ছে এই ডিসপ্লেটা আর কি। তবে আমার কাছে মনে হয় কি, এই ফোনটার বেজেল এরিয়া তো সিমেট্রিক্যাল টাইপ, মানে চারিপাশে একই রকম, তবে আর একটু ন্যারো করলে করা যেত, আর সেই সাথে পাঁচল কাটআউটটা আর একটু ছোট রাখা যায় হয়তো। স্মার্টফোনটির এসওসি হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, আর এটা রান করছে নাথিং ওএস 3.1 বেসড অন অ্যান্ড্রয়েড 15। পাওয়া যায় র্যামের দিক থেকে দুইটা ভ্যারিয়েন্ট, 8 এবং 12, সেই সাথে 128GB 256GB। এটার বেস ভ্যারিয়েন্ট 8 128GB ভ্যারিয়েন্টের দাম রয়েছে 36,500 টাকা রাইট নাও। এখন এই প্রাইস পয়েন্টে এসে বা একটু যদি আমরা বাড়াই, তাহলে আর একটু বেটার চিপ পাওয়া যায় অবশ্যই, মানে আনঅফিসিয়ালভাবে। বাট আমি আশা করছি এটার দাম কিছুটা কমবে। আবার দেখুন, অনেকে চায় একটা ভালো ইউআই পারফরমেন্স, অন্যদিক থেকে তার ডে টু ডে লাইফের পারফরমেন্সগুলো ভালো হলেই চলে, মানে একটা মোটামুটি একটা মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ফোন থেকে ডে টু ডে টাস্কগুলো যেভাবে আর কি সামলাতে আমরা চাই, ওই ধরনের কাজগুলো ঠিকভাবে হ্যান্ডেল করতে পারলেই চলে, এই ধরনের ফোন অনেকেই চায়। তো সেই জায়গাটা দেখলাম এটা মোটামুটি ঠিকভাবে সার্ভ করতে পারছে, এখন পর্যন্ত ঠিকঠাকই আছে। তবে গেমিংয়ে অনেক আহামরি আর কি এক্সপেকটেশন রাখাটা ঠিক হবে না। আবার আন্তত বেঞ্চমার্ক স্কোরও দেখুন খুব আহামরি লেভেলের এমনটাও না। ওই যেটা বললাম, অল্প একটু টাকা বাড়ালে বা এরকম প্রাইস পয়েন্ট থেকে আর একটু বেটার চিপ আপনি আশা করতেই পারেন বা পেয়ে যান আসলেই। তবে এই ফোনের সাথে অপটিমাইজেশন বেশ ভালো মনে হলো এই প্রসেসরটার, এবং ফোনটা গরমও হচ্ছিল না। আমরা টুকটুক যতটুকু ব্যবহার করেছি এখন পর্যন্ত আমাদের কাছে সোফার ভালো লাগছে আর কি। বাট যারা গেমিংয়ের জন্য ডেডিকেটেড কোনো ডিভাইস নিতে চাচ্ছেন,
আমি এখনই বলে দিতে পারি এর চাইতেও বেটার ডিল আপনি পাবেন অল্প কিছু বাড়ালে বা এর আশেপাশে খুঁজলেই। ক্যামেরাতে এসে আপনি অবশ্যই স্পেশালিটি পাবেন, এমনকি আপনি 35-36 হাজার টাকায় আনঅফিসিয়ালভাবে অনেক ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে এটা বেশ কিছু কারণে এগিয়ে থাকতে পারে। যেমন মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, যেখানে ওয়াইএস রয়েছে। পরবর্তী শুটারটাও 50 মেগাপিক্সেল, যেটা টেলিফটো জুম লেন্স এবং 2x অপটিক্যাল জুম দেয়। এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার রয়েছে, আবার 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এই সেটআপটা এরকম প্রাইস পয়েন্টে কমেই দেখা যায়, বিশেষ করে টেলিফটোটা আমরা মিস করি অনেক সময়। তো আপনি পোর্ট্রেটে একটা বেটার রেজাল্ট দেখবেন, এমনকি আপনি চাইলে জুম টুম করেও ছবি তুলতে পারবেন। প্লাস আমরা একটু চাঁদের ছবি ট্রাই করছিলাম, কিন্তু এটা দিয়ে জুম করে যেমনটা আপনি দেখছেন মোটামুটি একটা ডিসেন্ট আউটপুট কিন্তু দেয় অ্যাজ এ 2x টেলিফটো জুম লেন্স। তাছাড়া এর মেইন ক্যামেরা আলট্রাওয়াইড, ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা প্রত্যেকটা সেন্সর দিয়ে আমরা বেশ কিছু ছবি নেওয়ার ট্রাই করেছি। এর ছবিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। বাই ডিফল্টভাবে মানে যতগুলো ছবি তোলা হয়েছে আমার দেখে একটু ওয়ার্মের দিকে টোন দিতে মনে হলো। এছাড়া এর বাকি যে লেন্সগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা বেশ কিছু ছবি নিয়েছি, আপনাদের কাছে কেমন লাগলো ইনিশিয়ালি একটু কমেন্ট করে জানাবেন। আর আমার মন্তব্য বলতে গেলে ছবিতে প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু শার্পনেস ডিটেল ভালো, ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলও ওকে আছে, তবে একটু ওয়ার্মের দিকে টোন দেয়। বাট কালার টোন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS এই ডিভাইসটাতে। স্টেরিও স্পিকার রয়েছে, স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো, লাউড অ্যান্ড ক্লিয়ার, ফুল ভরে আমি কোনো ডিস্টরশনও পাইনি, এমনকি আমার কাছে বেশ ব্যালেন্স টাইপের একটা সাউন্ড মনে হয়েছে এর থেকে। আর এখনকার দিনে দাঁড়িয়ে অবশ্যই আমরা এআইয়ের ফিচার টিচার আশা করি। হ্যাঁ, এই ডিভাইসটাই তো আপনি এআইয়ের ফিচার পেয়ে যাবেন, ওই যে সার্কেল টু সার্চ এই জাতীয় বেশ কিছু ফিচার এখানেও আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর আমরা অবশ্যই যে ফোনটাতে আর কিছুদিন ব্যবহার করবো, ডে টু ডে লাইফে আসলে কতটুকু লাগছে এর এআই, সেটা নিয়েও তখন হ্যাঁ আলোচনা করা যাবে। 3A-তে ব্যাটারি রয়েছে 5000 mAh, আমি আরেকটু বেশি আশা করছিলাম। এখনকার দিনে তো আমরা সিলিকন কার্বনের ব্যাটারি ব্যবহার হতে দেখছি, এবং এরকম মানে এইটুক থিকনেসের ফোনের মাঝেই 6000 mAh দিচ্ছে বা বেশিও দিচ্ছে, সে জায়গায় আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল। বক্সে আপনি 50 ওয়াটের বক্সে পাবেন, কেমন দূর আপনি 50 ওয়াটের চার্জিং সিস্টেমের সাপোর্ট পাবেন, যেটা আপনার নিজের টাকায় কিনে নিতে হবে, কিছু করার নেই। তো এই ছিল নাথিং ফোন 3A। নাথিং ফোন 3A-তে নতুনত্ব কিছুটা আছে অবশ্যই, বিশেষ করে এর ডিজাইনে তো নতুন আমরা দেখছি, সেই সাথে ক্যামেরাতে আপনারা এখানে 3টা শুটার পাচ্ছেন, টেলিফটো জুম লেন্সটা পেয়ে যাচ্ছেন, যেটা হয়তো আনঅফিসিয়ালভাবে এরকম প্রাইস পয়েন্টও এখন পর্যন্ত অনেক ডিভাইসে আমরা পাই না আর কি, সেই জায়গায় কিছুটা এগিয়ে আছে। তবে দামটা এখন আমার কাছে বেশি মনে হয়েছে, এটার প্রাইস আশা করছি কমবে। আবার যেটা বলছিলাম, যারা একটু গেমিং সেন্ট্রিক ফোন কিনতে চান তাদের জন্য কিন্তু এর চাইতে বেটার অপশন আপনি আশেপাশে খুঁজলেই পেয়ে যাবেন, হয়তো অল্প কিছু বাড়ালে আপনি পেয়ে যাবেন, কিংবা এরকম প্রাইস রেঞ্জেও আছে। এখন সবাই গেমিংয়ের জন্যই ডিভাইস কিনবে এমন না, বাট আপনার কোন পারপাসটা সার্ভ করার জন্য এই ফোনটা নিতে চাচ্ছেন সেটা আপনি নিজে যদি একটু মানে ক্যালকুলেশন করেন তাহলে আই হোপ আপনি বুঝতে পারবেন। এটা নিয়ে একটা বিস্তারিত একদম ইনডেপথের রিভিউ আসবে খুব শীঘ্রই, আমরা ব্যবহার করি, তখন আপনি এর সম্বন্ধে আরও ডিটেল জানতে পারবেন নিশ্চয়ই। সবাই তাহলে ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।